স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসিনার গুলি চালানোর নির্দেশের একাধিক কল রেকর্ড আল জাজিরার হাতে, বিস্ফোরক প্রতিবেদন। শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ। আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের প্রকাশ্য গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, টানার 15 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন পীড়নে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয়, সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট। এই পরীক্ষায় ভয়েস ম্যাচিং এর মাধ্যমে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। কল রেকর্ডে হাসিনা বলেন, ইতিমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে, এটা নির্দেশ দিয়েছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা 231 শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদগুলো তারা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুদকের তথ্য অনুযায়ী শফিক আহমেদ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে 18টি দলিলে কেনা জমি ক্রোকের আদেশ দেন আদালত। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে 10 তলায় ভবন পরিষ্কার করা শুরু হয়। সরেজমিনে দেখা যায়, ভবনের 3য় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এর আগে গতকাল সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10 থেকে 12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলেছেন, পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টানানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে।